করবেন জান্নাত। আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অনুগ্রহ, যে দান, যে মেহমানদারি, সে যে ঘোষণা, সেটা হলো মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায়, যা ইচ্ছা করবে, মা তাদাউন, যা দাবি করবে, ইচ্ছা পূরণ হবে, দাবিও পূরণ হবে। তোমরা মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, এই যে ঈমানের দৌলত দুনিয়ার টাকা পয়সার চাইতে কম গুরুত্ব রাখে না বেশি গুরুত্ব রাখে? বেশি গুরুত্ব রাখে। কারণ কি, যেই জগতের শুরু আছে আর কি নাই, শেষ নাই। তো শুরু আছে, শেষ নাই। আর দুনিয়ার প্রয়োজন তো সীমাবদ্ধ আছে, 70 থেকে 100 বছর, গড় আয়ু 60-63 বছর, এর বেশি তো আর না। তো এর জন্য আমরা যে গুরুত্ব দেই, আর আমার আপনার সম্পদ লুণ্ঠন করার জন্য চোর, ডাকাত, লুট তরাজকারী, তাদের নজর থাকে। আর এজন্য আমরা সতর্কতা অবলম্বন করি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আমি আপনি যেন ঈমান নিয়ে কবর যেতে না পারি। আমার আপনার ঈমানকে ছিনতাই করার জন্য, আমার আপনার ঈমানকে লুণ্ঠন করার জন্য, আমার আপনার ঈমানের ডাকাতি করার জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্রোতে, বিভিন্ন নামে, বিভিন্ন সংগঠনের নামে, বিভিন্ন পরিচয় দিয়ে তারা আমাকে আপনাকে নেক স্রোতে ঈমান নষ্ট করার চেষ্টা করে। তাদেরকে চেনার সহজ উপায় হলো যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, সহিহ মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুম মুমিনা, মুমিন ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবে এই ঈমানদারের সাথে, এই মুমিনের সাথে, এই ইসলামের সাথে, এই মুসলমানদের সাথে আগে এবং পরে অন্য কোনো গুণ লাগানো আছে? বুঝেন নাই কথাটা? কথার কথা। আমার পরিচয়, আমি একজন মুমিন, ঈমানদার, আমি একজন মুসলমান, ঠিক না? এখন যদি আমার আপনার নামের সঙ্গে এই মুসলমান নামের সাথে, মুমিন নামের সাথে, ঈমানদার নামের সাথে আর একটা গুণ কেউ যোগ করার জন্য আমার আপনার কাছে দাওয়াত দিতে আসে, তাহলে বুঝতে হবে সে আমার হিতাকাঙ্ক্ষী নয়, সে কখনো আমার হিতাকাঙ্ক্ষী নয়, সে আমার ঈমানের ডাকাতি করার জন্য আসছে। কথা বুঝে আসছে? যেই গুণেরই হোক। উদাহরণস্বরূপ একটা বলি যে ঈসাই মুসলিম, আসেন ভাই, আপনি তো মুসলমান আছেন, এইটাই কাজ হবে না, আপনার নাজাতের জন্য ঈসাই মুসলিম হতে হবে। একটা বলো, এরকম অনেক নামে আমার আপনার, কারণ এগুলো তো আমার আপনার ঈমানকে ডাকাতি করা, লুণ্ঠন করা, এটা তো শয়তানের পক্ষ থেকেই ঠিকাদারি দেওয়া হয়েছে, যেন কোনো বান্দা ঈমান নিয়ে কবরের জগতে বাড়ি জমাইতে না পারে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, ঈমানের উপর অটল এবং অবিচল থাকার জন্য, যেমনি ভাবে দুনিয়ার সম্পদ রক্ষা করার জন্য, দুনিয়ার ডাকাত থেকে দুনিয়াবি সম্পদ হেফাজত করার জন্য, লুটকারী, ছিনতাইকারী, চোর থেকে হেফাজত করার জন্য যত প্রকার কৌশল অবলম্বন করা দরকার, এগুলো করতে হয়। তার মধ্যে অন্যতম একটা কৌশল হলো প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রাখা। কি বলেন, ঠিক না? ঠিক। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, আমার আপনার এই ঈমান নামক মহাপবিত্র সম্পদ, অতি গুরুত্বপূর্ণ সম্পদ, ওই ডাকাতদের কবল থেকে হেফাজত রাখার জন্য, ওই চোরদের চুরি থেকে রক্ষা করার জন্য, ওই ছিনতাইকারীদের ছিনতাইয়ের কবল থেকে নিজের সম্পদ, ঈমান নামক সম্পদকে রক্ষা করার জন্য আমার আপনার সম্পর্ক রাখতে হবে ওলামায়ে কেরামের সাথে। আর ওই ডাকাতের দল দেখবেন তাদের সব কিছু বলে তুমি সব কিছু করো, কিন্তু মুমিন তুমি আলেমদের সঙ্গে সম্পর্ক রেখো না। এদেরকে দেখলে সহজে করতে পারবে, এরা আপনার আমার ঈমান ডাকাতি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি আমাকে সহ আপনাদেরকে, গোটা দুনিয়ার উম্মত মুসলিমাকে বোঝার এবং নিজের গুরুত্বপূর্ণ সম্পদ ঈমানকে হেফাজত করে ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ এবং তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।